নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। তাদের দুর্দশা এবার আরো প্রকট করে তুলেছে লিভারপুল। স্প্যানিশ জায়ান্টদের 2-0 গোলে হারিয়ে লিগ পর্বে শীর্ষস্থান ফিরে পেয়েছে ইংলিশ জায়ান্টরা। তাতে 15 বছর পর রিয়াল মাদ্রিদকে হারানোর কৃতিত্ব দেখাতে পেরেছে লিভারপুল। আর তাতে শিরোপাধারীদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখলো আর্নে স্লটের দল। মৌসুমে দুই দলের পারফরমেন্স বিবেচনায় ফেভারিট তকমা নিয়েই এই ম্যাচ খেলতে নামে লিভারপুল। বল দখলের পাশাপাশি আক্রমণেও মাদ্রিদ থেকে অনেকটা এগিয়ে ছিল অলরেডরা। তবে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান আলেক্সিস ম্যাক আলিস্টার। কনর ব্র্যাডলিকে বক্সের বাইরে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন এই মিডফিল্ডার। ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন লিভারপুলের নম্বর 10। 59তম মিনিটে লুকাস ভাস্কেসকে লিভারপুলের অ্যান্ড্রি রবার্টসন বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমবাপ্পের দুর্বল স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কোলেহার। লা লিগায় লেগানেসের জালে বল পাঠিয়ে 4 ম্যাচের গোল খরা কাটান ফরাসি তারকা। পরের ম্যাচেই আবার ব্যর্থ হলেন সাবেক পিএসজি ফরওয়ার্ড। এছাড়া ম্যাচের 59তম মিনিটে মোহামেদ সালাহও পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন। তবে ম্যাচের 76তম মিনিটে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন বদলি নামা কডি হাকপো। তাতে 2-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্লটের দল। অন্যদিকে রিয়ালের বিপক্ষে লিভারপুলের সবশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডেই। 2009 সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি লেগে 4-0 গোলে জিতে 2 লেগ মিলিয়ে 5-0 গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছিল লিভারপুল। তারপর থেকে এবারের আগে দুই দলের 8 বারের দেখায় 7টিতেই হারে লিভারপুল, ড্র হয় 1টি। সবগুলোই চ্যাম্পিয়ন্স লিগে, যার মধ্যে আছে 2টি ফাইনালে হারের বিষাদও।